আত্মত্যাগের বিনিময় আজকে জাতি মুক্তির রাস্তা তৈরি হয়েছে, ভাগ্যের পরিবর্তনের আশা জেগেছে। সেই আবু সাঈদ মুক্ত সহ সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ অবস্থা হসপিটালে আছে, দ্রুত তাদের সুস্থতা কামনা করছি। তাদের অভাব এবং প্রয়োজন আল্লাহ তার গায়েবী খাজানা থেকে পুরা করুন। সাথে সাথে স্মরণ করছি এই দেশ ও মাটির জন্য ৭১ যারা জীবন দিয়েছিল সকল শহীদদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। সমান বন্ধুগণ, আজকে সমাবেশ কি এবং কেন ইতিপূর্বে বক্তাদের আলোচনা জানতে পেরেছি। এক কথায় যদি আমি বলি, এই ৫৩ বছরে আমরা বারবার এই দেশের নেতৃত্বের পরিবর্তন দেখেছি। কখনো সোনার বাংলা, কখনো সবুজ বাংলা। বিগত ওই ১৫ বছরে দেখলাম ডিজিটাল বাংলা। কিন্তু এই মানুষের জাতির ভাগ্যের পরিবর্তন আমরা দেখিনি। কারণটা কি? এর কারণ আমাদের তিনি বলতেন, শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, ততক্ষণ না পর্যন্ত নীতির পরিবর্তন হবে। এই ৫৩ বছরে ৫ বার দেশটা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করে টিআইবি রিপোর্ট অনুযায়ী ২৮,৬০০,০০,০০,০০,০০ কোটি টাকা, বিশ্ব ব্যাংকের বাজেট অনুযায়ী এই টাকা দিয়ে ২৮৫ করা সম্ভব। আর ফ্যাসিবাদের বাজেট অনুযায়ী করলেও ৯২-এর উপরে ৮৫ হওয়া সম্ভব। কাগজ কলমে হিসাবে এই টাকা দেশে পাচার হয়েছে। আমরা দেখেছি যে যখন এই দেশে ক্ষমতায় আসছে, নিজের পৈতৃক সম্পত্তি মনে করে দেশটাকে বারবার লুটপাট করে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। ধ্বংসে পতিত হতে হতে এমন অবস্থায় গিয়ে উপনীত হয়েছিল, আমাদের ডিজিএফআই এর ফ্লোর নাকি র নিয়ন্ত্রণ করতো, জাতীয় নিয়োগে আসছে। এনএসআই এর একটা উইং র পরিচালনা করতো দেশের পক্ষে, মানুষের পক্ষে। বা কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে যদি তাদের কথা যেত, বিশেষ করে ভারতের বিরুদ্ধে কোনো কথা বললে এই ডিজিএফআই এবং এনএসআই এর সহযোগিতায় দিনে দুপুরে রাতের অন্ধকারে তাদেরকে গুম করা হতো, খুন করা হতো। হাত পা বেঁধে পদ্মা, মেঘনা, যমুনার পদদেশে তাদেরকে নির্যাতিত করা হতো, আয়না ঘরে তাদেরকে নিপতিত করা হতো। এমন অবস্থায় চলতেছিল, এমন দেশ বিরোধী চুক্তি হয়েছিল, শেষ পর্যন্ত যে আমাদের একটা জায়গা, এই দেশের চতুর্পাশে ৩ পাশে ভারত, এক জায়গা খোলা আছে, সেটা হল বঙ্গোপসাগর। সেখানে আপনারা জানেন ৯০০ একর জমি মোদির বন্ধু আদানিকে লিখিতভাবে ৯০০ একর, অলিখিতভাবে হবে ৬০০ একর, ৭০০ একর, প্রায় ১৬০০ একর জমি, যেটাকে বলা হয় বাংলাদেশের মধ্যে ভারতের কেমন একটা খন্ড, অর্থাৎ বঙ্গোপসাগরটাও ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের দেশে যত কর্ম দেখবেন, মোটর সাইকেল দেখবেন ইন্ডিয়া, যত ট্রাক দেখবেন ইন্ডিয়া, যত সিএনজি দেখবেন ইন্ডিয়া, যত পাথর দেখবেন ইন্ডিয়া। মানে দেশটাকে ইন্ডিয়ার একটা চরম রাজ্যে পরিণত করেছে। আল্লাহ পাকের খাস মেহরবানি। অনেকেই বলেন এভাবে যদি চলতে থাকতো, সেই দিন বেশি দিন ছিল না, হয়তো আমরা শুনতাম যে বাংলাদেশের রাজধানী এখন আর ঢাকায় না, বাংলাদেশের রাজধানী হল দিল্লি। এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ পাক তাআলা আমাদেরকে রক্ষা করেছেন।
আল্লাহ তাদের বর্তমান জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আর যাদের ষড়যন্ত্রের কারণে আবার সেই ভারতের পরিবর্তনের জন্য যারা চেষ্টা করতেছে, আল্লাহ তাদেরকে হয়তো হেদায়েত করুন, না তো ধ্বংস করুন। আমি কবির ভাষায় যদি বলি, এই ভ্রান্ত সমাজ সামলাতে হলে তাই নারীর মানুষ ও মানচিত্রকে বুঝে নিতে হবে। মানুষ কি চায়, জনগণ কি চায়, আমি যদি সেটা না বুঝে জনগণের মতের বিরুদ্ধে আমার শক্তি আছে, শক্তি প্রয়োগ করলাম, আমার অর্থ আছে, অর্থ প্রয়োগ করলাম, আমি প্রভাব বিস্তার করার মাধ্যমে জনগণের উপরে আমার মতবাদ চাপিয়ে দিলাম, কিন্তু মাটি মানুষ মানচিত্রের ভাষা বুঝলাম না, তাহলে মনে করবেন এই 25-এর জনগণ বেশি শক্তি আর চাপিয়ে দেওয়ার